জাপানের ক্রমবর্ধমান সামরিক শক্তি ও পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রচ্ছন্ন ইঙ্গিত নিয়ে এবার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার মতে এই ধরনের উচ্চাকাঙ্ক্ষা শুধু জাপানের নিজস্ব নিরাপত্তার জন্যই নয়, বরং গোটা পূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি তৈরি করতে পারে। ২১ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। সংবাদ মাধ্যমটি জানায়, গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউংয়ের সঙ্গে বৈঠকের পর দেশটিকে পারমাণবিক সাবমেরিন নির্মাণের সবুজ সংকেত দেন। যুক্তরাষ্ট্র যখন দক্ষিণ কোরিয়ার জন্য পারমাণবিক চালিত সাবমেরিন তৈরির অনুমোদন দেয়, তার পরপরই জাপানে এ ধরনের বক্তব্য ও আলোচনা জোরালো হতে শুরু করে। কিম জং উন সরাসরি জাপানের এই পদক্ষেপকে এশীয় অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা ইনস্টিটিউট ফর জাপান স্টাডিজ থেকে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে এই কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। উত্তর কোরিয়ার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জাপানের এসব বক্তব্যকে কোনো বিচ্ছিন্ন বা তাৎক্ষণিক মন্তব্য হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি জাপানের দীর্ঘদিনের পারমাণবিক অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষার স্পষ্ট বহিঃপ্রকাশ। উত্তর কোরিয়া নিয়মিতভাবে জাপানের ওপর দিয়ে বা জাপানের সমুদ্রসীমায় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করে। এতে জাপানের সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তার অভাব তৈরি হয়েছে। এছাড়া চীনের ক্রমবর্ধমান প্রভাব, তাইওয়ান ইস্যু এবং দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য জাপানের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় জাপানের নিজস্ব পারমাণবিক সক্ষমতা থাকা উচিত কিনা এ নিয়ে একটি সূক্ষ্ম বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি জাপানের নিরাপত্তা নীতি প্রণয়নের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা দেশটির পারমাণবিক অস্ত্র রাখার প্রয়োজনীয়তা নিয়ে মন্তব্য করেন। ওই বক্তব্যের পরপরই উত্তর কোরিয়া এই কড়া প্রতিক্রিয়া জানালো। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।